আগে যারা বেশি বেশি প্রেম বিষয়ক জ্ঞান দিত তাদের আমরা প্রেমিক পুরুষ বলতাম। তবে এখন বলতে হয় প্রেমিক হুজুর। আর কিছু লাগবে না। একটা মেয়েকে দেখে মানসিক শান্তি খুঁজে পাওয়ার অর্থই হচ্ছে শি ইজ বিউটিফুল, শি হ্যাজ দ্য কোয়ালিটি। কারণ এসব হুজুররা তাদের ওয়াজ মাহফিলে ইসলাম আমল নিয়ে আলোচনা করার থেকে এখন প্রেম নিয়ে আলোচনা করেন বেশি। আপনারা নিশ্চয়ই এই বান্দাকে চেনেন, যিনি রুমের মধ্যে ওয়াজের মাধ্যমে তার গার্লফ্রেন্ডের গল্প করতে করতে অর্ধেক জীবন পার করে ফেলছেন। আর কিছু লাগবে না, কারণ একজন মেয়েকে দেখে মানসিক শান্তি পাওয়া মানে হচ্ছে আগে আমি পরীক্ষার খাতা নকল করে করে পাশ করতাম, আর এখন দেখি এই হুজুরও বিভিন্ন ওয়াজ নকল করে তা ভিডিও করে ফেসবুক টিকটকে আপলোড দিচ্ছেন। মানসিক শান্তি সবচেয়ে বেশি জরুরি। মাই সিস্টার্স, মাই বিলাভেড সিস্টার্স, মাই রেসপেক্টেড সিস্টার্স, বিনয়ের সাথে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা একটা মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও, দ্যাটস এনাফ ফর ইউ। আর কিছু লাগবে না। এখন একটা ভাবছি মেয়েকে দেখে আমিও কি এনার মতো চালচালায় ভেসতে যাব। এই হুজুর আবার আরেক পুষ্পা হুজুরের পুরো দোস্তর ভক্ত। পুষ্পা হুজুর যাই বলবেন তাকে তাই করতে হবে। আসলে আপনারা যারা আধুনিক আধুনিক বলে চিল্লান তাদের জন্য ইনি নিজেকে আধুনিক হুজুর হিসেবে তৈরি করছেন। একটা মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও, তবে এসব এখন পুরনো কথা। এই হুজুর আপনাকে জানাবে রোজা রেখেও প্রেমিক প্রেমিকা কথা বলা তো যাবেই, তার সাথে একজন চাইলে আরেকজনকে উপহারও দিতে পারবেন, এতে কোনো গুনাহ হবে না। শুধু তাই না, এই হুজুর আবার বদ্ধ রুমের মধ্যে ওয়াজের মাধ্যমে নোরা ফাতেহিকে সব ছেড়ে একজন হুজুরকে বিয়ে করার পরামর্শ দেন। আমার মতে তাকে ধরে নোরা ফাতেহির সঙ্গে বিয়ে দিয়ে দেওয়া উচিত। আপনাদের কি মত জানাবেন আমাকে। ঠিক কি না? সানি লিওনকে দেখলে ভালো লাগে, কিন্তু তাকে দেখলে কি মানসিক শান্তি খুঁজে পাওয়া যায়? মানসিক শান্তি খুঁজে পাওয়ার অর্থ হচ্ছে মেয়েটাকে দেখলে আপন আপন লাগবে, মনে হবে যে এই মেয়েটার সাথে আমি সারাটা জীবন এক ছাদের নিচে কাটিয়ে দিতে পারবো। ঠিক কি না? ওই মেয়েটাকে দেখলে মনে হবে সৃষ্টিকর্তা আমাকে তার জন্যই সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ পড়েন। সো ফ্যামিলি বন্ডিংটাকে ঠিক এরই রাখার মতো জন্য আরেক পাগলের দেখা নিশ্চয়ই আপনারা ইতিমধ্যে পেয়ে গেছেন। ইনি হলেন এক সময়ের বক্তা, যিনি তার সাবলীল বয়ানের দ্বারা মানুষকে দিনের পথে আনতেন। আর ইনি কিনা এখন সব আমল ইমান ছেড়ে টিকটকারের বেশ ধরে সিনেমার নায়ক হওয়ার জন্য পথে পথে ঘুরছে। নায়ক হওয়ার জন্য যা প্রয়োজন তার নাকি সবই আছে। তার এমন ছাগলামি মার্কা কথার জন্য তিনি আবার প্রেমিকাকে দায়ী করছেন। প্রেমে ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে নাকি তিনি এই পথে এসেছেন। একবার চিন্তা করে দেখেন তো, একজন আলেম যার কথা শুনে মানুষ হেদায়েতের পথে আসতো, যার পেছনে সারি বেঁধে নামাজ পড়তো, সেই আলেমের আজ এই অবস্থার জন্য কে দায়ী? এদের এসব কর্মকাণ্ডে তাদের পরিবারও আজ সমাজের কাছে নিজের কাছে অসহায়। ভাইরালের নেশা মানুষকে কতটা অবনতিতে পৌঁছিয়ে দিয়েছে তার উদাহরণ এরা। আমাদের ময়মুরব্বীরা সবসময় একটা কথা বলেন, মোবাইলে খাইল দেশ, কেয়ামতের আর বেশি দিন নাই। এখন এদের পাগলামো ছাগলামো দেখে মনে হচ্ছে সত্যিই বুঝি কেয়ামতের আর বেশি দিন নাই। না ফিশ খাবো, আমি কিছুই বুঝতে পারতেছি না। আল্লাহ এমন সন্তান দেন আর